ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং নিয়ে আপনাদের সামনে এসেছি, মানে ইংলিশের রিপোর্ট রাইটিং নিয়ে আপনাদের সামনে এসেছি, যা আপনাদের আপকামিং এক্সামিনেশান, যেখানে ডেসক্রিপটিভ যে ইংলিশ আছে, ডেসক্রিপটিভ ইংলিশ পেপারটি আছে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যেমন WBPSI হোক, পিএসসি মিসলিনিয়াস মেন্স হোক, ক্লার্কশিপ মেন্স হোক, BCS মেন্স হোক, ICDS সুপারভাইজার মেন্স হোক, কিংবা যে কোনো পরীক্ষায়, ঠিক আছে, যেসব পরীক্ষায় ডেসক্রিপটিভ পেপারটি আছে ইংলিশে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের অবশ্যই হেল্প হবে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা বলে রাখি, যদি আপনারা নতুন হন আমাদের চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল, ভিডিওটি যদি মনে হয় আপনাদের হেল্পফুল, অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে বলছে, রাইট এ রিপোর্ট উইথ দ্য হেল্প অফ গিভেন ওয়ার্ড বিলো অন সে নো টু পলিথিন ব্যাগ ইন ওয়ার্ড অ্যাবাউট 200 ক্যাম্পেন ইন আওয়ার লোকালিটির একটা ক্যাম্পেন হয়েছে, প্রচার একটা প্রচার, ঠিক আছে। ডিজাস্টার্স এফেক্ট অফ পলিথিনের যেসব মানে ডিজাস্টার্স যে এফেক্টটা আছে, কুফলটা আছে, সেইটার উপর চোখ দ্য সুয়ারের সিস্টেমটাকে খারাপ করে দেওয়া। যে সুয়ারের সিস্টেম বলতে নদী নালা যেগুলি আছে, নদী নালা বলছি, সরি, মানে জল ড্রেনেজ সিস্টেমটাকে, ঠিক আছে। তারপর হচ্ছে বলছে, তারপর হচ্ছে টু মেক পাবলিককে অ্যাওয়ার করার জন্যে হার্মফুল যে এফেক্টগুলো সেগুলি, আর টু মেক লোকালিটি পলিথিন ফ্রি জোন করার জন্য। চোখ মানে হচ্ছে বাঁধা বা শ্বাসরোধ, এরকম একটা কথা বলে চোখ। আর হচ্ছে তাহলে ভিডিওটি শুরু করা যাক। মানে ড্রেনেজ সিস্টেমটাকে চোখ করে দিয়ে বাঁধা দিচ্ছে, এরকম ব্যাপার, বা শ্বাসরোধ করে দেওয়া, এইরকম ধরনের বলে। তাহলে সে নো টু পলিথিন ব্যাগ, হেডিংটা দিয়েছি, একটা হেডিং দেওয়ার দরকার, সেটা দিয়েছি। XYZ লেখা আছে এখানে। কেন XYZ লেখা আছে? যদি বলা হয় যে XYZ লিখতে, তাহলে অবশ্যই XYZ লিখবেন। কোথায় না, নাম, প্লেস, নেম, কোনো জায়গা, স্থান, বা একটা ডেটগুলো দেওয়ার সময় কিন্তু যদি XYZ বলা থাকে, অবশ্যই XYZ লিখবেন, ঠিক আছে? নতুবা আপনাদের নাম্বার কিন্তু কাটা যাবে। লাস্ট সানডে, গত রোববার, এনভায়রনমেন্টাল সোসাইটি অফ আওয়ার স্কুল ইনিশিয়েটেড পলিথিন ব্যাগ এলিমিনেশন ক্যাম্পেইন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। গত রোববার আমাদের স্কুল ক্যাম্পাসের মধ্যে একটা যে এনভায়রনমেন্টাল সোসাইটির তরফ থেকে একটি পলিথিন ব্যাগকে বর্জন করার একটা ক্যাম্পেইন প্রচার হয়েছিল, স্কুলের ক্যাম্পাসে, ঠিক আছে। The main objective of this campaign was to make students and people aware of the bad effect of polythene bag. The main objective, মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওই ক্যাম্পেইনের প্রচারের, মেক স্টুডেন্টদের, ছাত্রদের এবং মানুষদের অ্যাওয়ার করার জন্য, সচেতন করার জন্য, কিসে না, ব্যাড এফেক্ট অফ পলিথিন ব্যাগ অন এনভায়রনমেন্ট, পরিবেশে যে পলিথিন ব্যাগের যে খারাপ কুফলটার ওপর সচেতনতা গড়ে তোলার জন্যে, এই মানে এর মুখ্য উদ্দেশ্য এনভায়রনমেন্ট আর হিউম্যান বিং আর অ্যানিম্যালের উপর, ঠিক আছে। দ্য SDM অফ দ্য SDM অফ দ্য সিটি লেড দ্য ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটি যে করেছেন, লিড করছিলেন, কে না, SDM, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। আপনারা কথাও লিখতে পারেন বা এরকম শর্ট ফর্মেও লিখতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের। বিসাইড দেয়ার ওয়ার মেনি এলিট মেম্বার অফ এ সোসাইটি প্রেজেন্ট ইন দ্য ক্যাম্পেইন। এছাড়াও আরও অনেক সমাজের অভিজাত সদস্যরাও এই ক্যাম্পেইনে উপস্থিত ছিল। দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ দ্য মোটিভেশনাল অ্যান্ড ইনফরমেটিভ লেকচার ফ্রম আওয়ার প্রিন্সিপাল। আমাদের প্রিন্সিপাল একটি মোটিভেশনাল আর ইনফরমেটিভ লেকচার দিয়ে এই প্রোগ্রামটি শুরু করেছিলেন। হি সেড দ্যাট পলিথিন ইজ এ নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, মানে হচ্ছে পলিথিন হচ্ছে ইজ এ নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট। পলিথিন হচ্ছে একটা অজীবাণু বিয়োজ্য একটা প্রোডাক্ট, অ্যান্ড ইট মাস্ট বি এলিমিনেটেড ফ্রম দ্য এনভায়রনমেন্ট থেকে, অবশ্যই পরিবেশ থেকে এটাকে অবশ্যই এলিমিনেট করে দেওয়া উচিত। পলিথিন ব্যাগ
মেক দ্য ফুড আইটেম পয়জনাস। পলিথিন ব্যাগ কী করে, ফুড আইটেমটাকে পয়জনাস করে দেয়। ইফ অ্যানিম্যাল চিউড দেম, অ্যানিম্যাল যদি ওটাকে চিবিয়ে ফেলে, দ্য পলিথিন গো টু দিয়ার অ্যাবডোমেন, অ্যাবডোমেন চলে যায়, অ্যান্ড কজ দেম সিভিয়ার পেন, এবং তাদের প্রচণ্ড ব্যথা হতে পারে এবং অ্যাবডোমেনে। মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ ক্ষেত্রে, বিকাম এ স্ট্রং রিজন ফর দেয়ার ডেথ, তাদের মৃত্যুর কারণ হিসাবে হতে পারে। ঠিক আছে। হি ফার্দার সেড দ্যাট পলিথিন ব্যাগ কজ সুয়ারেজ প্রবলেম অ্যান্ড মেক দ্য সিটি ডার্টি। পলিথিন ব্যাগ কী করে, নর্দমায় পড়ে যায়, নর্দমায় পড়ে গেলে সুয়ারেজ যে ড্রেনেজ সিস্টেম নর্দমাটাকে শ্বাসরুদ্ধ করে দেয় বা নর্দমা জল পাস করতে পারে না, এবং তার ফলে কী হয়, নোংরাগুলো সিটিতে নোংরা করে, সিটিটাকে নোংরা করে। তার জন্য 80% অফ দ্য টোটাল গার্বেজ ইজ মেড অফ পলিথিন ব্যাগস। নোংরা 80% বেশি নোংরাই হচ্ছে পলিথিন ব্যাগ দিয়ে তৈরি। ঠিক আছে, মানে পলিথিন ব্যাগের। দ্য চিফ গেস্ট in his speech said that people must use bags made of cloth, paper and jute, and also said that not to throw polythene bag in the landmass, drain, agriculture field, water bodies, as they are directly going inside the body of living being by any way. ঠিক আছে, যে চিফ যে প্রধান যেসব আমাদের মানে ওই ইয়েতে ক্যাম্পেনটায় যেসব প্রধান ইয়েরা ছিলেন, বক্তারা ছিলেন বা অভিজাত ব্যক্তিরা ছিলেন, গেস্টরা ছিলেন, ঠিক আছে, অতিথিরা ছিলেন, তাদের মধ্যে যে মুখ্য অতিথি তিনি একটা স্পিচ দিয়েছিলেন, মানে এসডিএম স্পিচ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন যে পিপুল মাস্ট ইউজ, মানুষজনকে অবশ্যই একটা ব্যাগ ব্যবহার করতে বলছে, যে ক্লথের, কাপড়ের কিংবা পেপারের কিংবা জুটের তৈরি ব্যাগ তো ব্যবহার করতে বলছেন। অলসো সেটা আরও বলেছেন যে পলিথিন ব্যাগকে কোনো জায়গায় ল্যান্ডমাস, যেখানে হচ্ছে ভূমিতে, ল্যান্ডমাস বলছে ভূমিতে, হ্যাঁ, ল্যান্ডমাস মানে হচ্ছে ভূমিতে, হ্যাঁ, তারপর হচ্ছে ভূমিতে, ড্রেনে, এগ্রিকালচার যেসব ফিল্ডগুলো আছে সেখানে, ওয়াটার বডিসে মানে হচ্ছে নদী নালা এগুলোতে, ঠিক আছে, নদী জলভূমি যেগুলো আছে সেখানে ফেলতে বারণ করছে। কেন না, অ্যাজ দে আর তারা ডাইরেক্টলি কী করছে, গোয়িং ইনসাইড দ্য বডি অফ লিভিং বিংয়ের ভিতরে চলে যাচ্ছে। কোনো প্রাণী দেখা গেল জলের মধ্যে মাছ টাছ থাকতে পারে, সেগুলো প্লাস্টিকের জন্য, প্লাস্টিক থেকে একটা টক্সিক কেমিক্যাল বেরোচ্ছে, সেটা প্লাস্টিকটা তাদের দেহে ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিংবা আমরা কী করছি, কোনো গাছপালা খাচ্ছি, গাছেও যেসব এগ্রিকালচার ফিল্ড হচ্ছে সেখান থেকে টক্সিক সাবস্টেন্সগুলো গাছে চলে যাচ্ছে, গাছ থেকে আমরা সেই গাছটাকে খাচ্ছি, সেখান থেকে কিন্তু তাই আমাদের শরীরে চলে আসে। তাই বলছে বাই এনি ওয়ে, যে কোনো উপায়ে। ঠিক আছে। হি অলসো অ্যাডমিটেড দ্যাট দ্য ল কুড নট ডু মাচ ইন দ্যাট রিগার্ড দ্য ব্যান, এখানটা কেটে গেছে, বলছে হি অলসো অ্যাডমিটেড, তিনি আরও বলেছিলেন অলসো অ্যাডমিটেড দ্যাট ল কুড নট ডু মাচ ইন দিস রিগার্ড। এই ক্ষেত্রে কিন্তু কোনো আইন কিছু প্রযোজ্য হবে না, কারণ আমরা জানি প্লাস্টিক হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। ঠিক আছে, প্লাস্টিক হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয়, প্লাস্টিক ছাড়া আমাদের অচল হিসাব মতো মার্কেট থেকে কোনো জিনিসপত্র আনতে গেলে বা কোনো কিছু প্লাস্টিকের প্রোডাক্টেই দেওয়া হয়। তাই জন্য এটা কোনো ল দ্বারা কিছু করা যাবে না বা আইন দ্বারা করতে হবে, কিন্তু আমাদের এই ব্যানটাকে আমরা নিজেদের নিতে হবে। মাস্ট কাম ফ্রম উইদিন অ্যান্ড অলসো অ্যাওয়ার কমন পিপুল নট টু ইউজ প্লাস্টিক ফুড স্টোরেজ ক্যারি ব্যাগ। যেসব স্টোরেজগুলো আছে, সংরক্ষণ করা ক্যারি ব্যাগগুলি আছে, ফুল স্টোরেজ ক্যারি ব্যাগগুলি, সেগুলোকে ব্যবহার করতে বারণ করছে কমন পিপুলদের। ঠিক আছে, তাদের সচেতনতা করছে, কারণ টু ক্যারি দেয়ার ফুড মেটেরিয়াল, তাদের ফুড মেটেরিয়ালগুলো তো ক্যারি করার জন্য। ঠিক আছে, অ্যাজ দে আর কেমিক্যালি টক্সিক, যেহেতু সেগুলি কেমিক্যালি একটা বিষ। দেন দ্য চিফ গেস্ট অ্যাডমিনিস্টার দ্য ওথ টু দ্য পিপল দ্যাট দে উড নট ইউজ পলিথিন ব্যাগ। হ্যাঁ, তাদের শপথ করিয়েছিলেন যে তারা কোনোদিনও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করবেন না। আফটার দ্যাট অল দ্য স্টুডেন্ট টুক আউট এ র্যালি ক্যারিং প্লে কার্ড উইথ ভেরিয়াস স্লোগান ইন দ্য সিটি। তারপরে তারা শহরে সবাই মিলে র্যালি করে গেছিলেন, সমস্ত যত স্টুডেন্ট ছিল ওখানে প্রেজেন্ট। একটা প্লে কার্ডের মধ্যে লেখা ছিল এবং ভেরিয়াস স্লোগান, অনেক রকম স্লোগান দিতে তারা যাচ্ছিলেন। ঠিক আছে, এইবার হচ্ছে অ্যান্ড ডিস্ট্রিবিউটেড মোর দ্যান 2000 রিইউজেবল ব্যাগস হুইচ আর মেড অফ জুট, এবং জুটের তন্তু দ্বারা তৈরি রিইউজেবল ব্যাগগুলি প্রায় 2000 ব্যাগ তারা বিতরণ করেছিলেন। ঠিক আছে, বিভিন্ন লোককে দিয়েছিলেন। They were enthusiastic among them. There was enthusiasm among them and the people of the city. People of the city মধ্যে একটা মানে উত্তেজনা ছিল একটা among them.
ইট সিম টু ভেরি সাকসেসফুল ক্যাম্পেইন। এটা বোঝা যাচ্ছে যে খুব একটা সাকসেসফুল হয়েছে ক্যাম্পেইনটা। ঠিক আছে, এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। মোটামুটি আমি সব ঠিকঠাক করে দিয়েছি, আশা করি যতটা পেরেছি নির্ভুল করার চেষ্টা করেছি। মানুষ মাত্রই ভুল হয়, যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ওটা ঠিক করে নেবেন কোনো থেকে দেখে বা কোনো গুগল টুগল সার্চ করে, যদি কিছু ভুল হয়ে থাকে। তাহলে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম।